ভেবেছিলাম এরকম ওয়েদারে বোধহয় নিউ মার্কেটে খুব একটা ভিড় পাবো না, বাট প্রচণ্ড ভিড়। মানে নিউ মার্কেটে যেদিনই আসি, উইকেন্ড হোক উইকডেজ হোক, মারাত্মক ভিড়। সবাই চারিদিকে চুটিয়ে কেনাকাটি করছে, ওখানে হাসছে দাঁড়িয়ে। আগের দিনও কতগুলো করেই নিয়ে গেলাম ওর থেকে। তো নিউ মার্কেটে গেলে যখন আমি কিছু শপিং করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাই কি কি কিনেছি। वेलकम बैक टू द चैनल श्रावंती। आशा करी তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। কি যে হয়েছে লাস্ট কয়েকদিন ধরে সূর্যের মুখই দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি হয়ে রয়েছে। মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে সূর্য উঠবে। আর ঠান্ডাটাও পুরো কমে গেছে, ব্যাস হয়ে গেল। এবার ঠান্ডা বিদায় নেওয়ার পালা, পুরো টাটা বাই বাই করে ঠান্ডা বিদায় নেবে, আবার সেই 1 বছরের অপেক্ষা। তো যাই হোক, লাস্ট কয়েকটা ব্লগে আমি তোমাদের বলছি না যে স্মাইল উইথ স্ট্রাপসে ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। তো যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করোনি, তারা যাও গিয়ে ফলো করে নাও, আর ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো আজকে আমার একটুখানি বেরোনোর প্ল্যান আছে। এখন গিয়ে স্নান পুজো করবো, স্নান পুজো করে অ্যাকচুয়ালি আজকে নিউ মার্কেটেই যাব। আমার যেহেতু সমস্ত কুর্তি সালোয়ার সব লুজ হয়ে গেছে, তো আমি নিউ মার্কেটে অল্টার করতে দিয়েছিলাম। কিছুদিন আগে নিউ মার্কেটে গেছিলাম, তো সেখানে 2 ব্যাগ ড্রেস নিয়ে গেছি। অলরেডি 1 ব্যাগ ড্রেস 2 ঘন্টা বসে থেকে অল্টার করিয়ে নিয়ে বাড়িতে ফিরেছি। আর বাকি যে ড্রেসগুলো আছে সেগুলো আজকে অল্টার করে দেবে, আজকে ডেলিভারি ডেট আর কি। তো আমার নিউ মার্কেটে যাওয়ার আজকে 2টো রিজন। একটা হচ্ছে আমি ভিডিও বানাতে যাবো নিউ মার্কেটের ওপর, আর ভিডিও বানানোর পর যেগুলো আমার অল্টারেশনে দেওয়া আছে সেগুলো সব নিয়ে আসবো। মানে ওগুলো সব ফিটিংস করতে দিয়েছি আর কি। তো সেটাও প্রায় 1 ব্যাগের ওপরে রয়েছে। তো এই আর কি কাজ। তো আজকে না আমাদের ব্যালকানিতে প্রচুর জবা ফুল ফুটেছে, মানে বেশ ভালো লাগছে। ঠাকুরের পায়ে ফুলগুলো তুলে দিতে পারবো আর কি। তো এখন গিয়ে স্নান পুজো করবো, স্নান পুজো করে তারপর ব্রেকফাস্ট করে বেরোবো। ওকে, তো আমার স্নান পুজো ডান। এবার গিয়ে ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টটা না লাইট ব্রেকফাস্ট করবো, কারণ কি কালকে রাত্রেবেলা আমি একটা গন্ডগোল করে ফেলেছি। সেটা হচ্ছে কালকে সন্ধ্যেবেলা রাজীবও পেস্ট্রি এনেছে, এবার ঈশান বেরিয়েছিল, ঈশানও পেস্ট্রি নিয়ে এসছে বাড়িতে। রাজীব এনেছে কেকস থেকে, আর ঈশান এনেছে মিও অমরে থেকে। এবার পেস্ট্রি আনার পর ওরা আমাকে অফার করলো পেস্ট্রি খাওয়ার জন্য। তো আমি যেই তো ডিনার করে নিয়েছিলাম, কালকে একটু আর্লি ডিনার করেছি, তো এই তো ডিনার করে নিয়েছিলাম, সেজন্য বললাম না আমি পেস্ট্রি খাবো না। আর আমি লাস্ট কয়েকদিন ধরে পেস্ট্রি খাচ্ছিলামও না। তো এবারে মাথায় তো ঘুরছে পেস্ট্রি আছে পেস্ট্রি আছে। তো যাই হোক, রাত্রেবেলা যখন কিচেনটা পরিষ্কার করতে এলাম, কিচেনটা পরিষ্কার করার পর দেখছি যে ডাইনিং টেবিলে পেস্ট্রি প্যাকেট 2টো রাখা রয়েছে। তো আমি ভাবলাম একটুখানি খুলেই দেখি, একটুখানি টেস্ট করবো, তারপরে আবার রেখে দেবো। তারপরে আমি কেকসের পেস্ট্রিও খেয়েছি, আবার মিও অমরের পেস্ট্রিও খেয়েছি। এবার যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, এবার অনেকদিন অভ্যেস নেই, তো যার ফলে কী হয়েছে কালকে আমার পেটে পুরো ব্লোটিং হয়ে গেছিলো। তো সেই জন্যই আজকে আমি ব্রেকফাস্টটা পুরো লাইট ব্রেকফাস্ট করছি। আমি জাস্ট ফ্রুটস খাচ্ছি, আর তার সাথে ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম সেদ্ধর যে কুসুমটা সেটা খাবো না, জাস্ট এগ হোয়াইটটা খাবো। তো যাই হোক, এখন চলো গিয়ে চটপট ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে বেরোবো। তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি, আর রাস্তায় বেশ ভালোই ট্রাফিক রয়েছে। আর তোমাদের বলছিলাম না বেরোনোর আগে সকাল থেকে মেঘ করে আছে, এখন দেখি আরও অন্ধকার করে আসছে। মানে ভয় লাগছে বৃষ্টি না শুরু হয়ে যায়। তো যাই না কি হবে, মানে বুঝে বুঝে আজকেই এরকম হতে হলো। কাল লাস্ট 2 দিনও মেঘ করেছিল, বাট আজকে হঠাৎ করে আরও যেন অন্ধকার হয়ে গেল। বৃষ্টি না হলেই হলো বাবা, এখন তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা করবো আর কি। তো যাই হোক, নিউ মার্কেটে পৌঁছাই। তো আমি পৌঁছে গেছি নিউ মার্কেটে। এখন বাজে বেলা 1টা, আর চারিদিকের যে অবস্থা, মানে পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। মনে হচ্ছে বোধহয় 4:30 5টা বাজে, এত অন্ধকার নেমে এসেছে। জানি না, এদিকে তো রাস্তা একটুখানি ভিজে দেখছি, বৃষ্টি হয়েছে কিনা জানি না। বাবা হয়ে গেলে হয়ে যাক, আমি যতক্ষণ আছি ততক্ষণ যেন না হয়।
তো যাই হোক, আগে নিউ মার্কেটের ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। A few moments later. ওকে, তো আমার নিউ মার্কেটের ওপরে যে ভিডিওটা বানানো ছিল বানিয়ে নিয়েছি, মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো সেই সময়টা একটুখানি নষ্ট হয়েছে। ভেবেছিলাম এরকম ওয়েদারে বোধহয় নিউ মার্কেটে খুব একটা ভিড় পাবো না, বাট প্রচণ্ড ভিড়। মানে নিউ মার্কেটে যেদিনই আসি, উইকেন্ড হোক উইকডেজ হোক, মারাত্মক ভিড়, সবাই চারিদিকে চুটিয়ে কেনাকাটি করছে। তো এবারে আমি যাব, গিয়ে যেগুলো অর্ডার করতে দিয়েছি সেগুলো আগে নেব। চলো, আমারগুলো হয়ে গেছে গো, দিয়ে দাও। তোমাদেরকে বলছিলাম না যে পুরো এক ব্যাগ ড্রেস দিয়ে গেছি, দেখো অবস্থা, পুরো এক ব্যাগ ড্রেস। ওখানে হাসছে দাঁড়িয়ে, আগের দিনও কতগুলো করেই নিয়ে গেলাম ওর থেকে। তো যাই হোক, যেটা নিতে এসেছিলাম নিয়ে নিয়েছি। আচ্ছা, কত হয়েছে বলো? আসছি না? তো চলো এবার ডাইরেক্ট বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। জাস্ট এইমাত্র বাইরে ঢুকলাম, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এমনিতেই আজকে সারাদিন মনে হচ্ছিল পুরো অন্ধকার, তো আজকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। আর এখন আমার মারাত্মক খিদে পেয়েছে। সকালবেলা সেই ওইটুকু ব্রেকফাস্ট করেই গেছি, সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, 5টা বাজে। এখন গিয়ে লাঞ্চ করব। আর আজকে আমাদের লাঞ্চে আমার খুব প্রিয় খাবার আছে। আজকে আছে বকফুলের বড়া, আর তার সাথে মৌরলা মাছের চচ্চড়ি। তো যাই হোক, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। খেয়ে নিয়ে হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, আমি আজকে নিউ মার্কেট থেকে টুকটাক কিছু শপিং করেছি। তো কি শপিং করেছি সেটা আগে খেয়ে নিয়ে দেখাচ্ছি। ওকে, তো এদিকে রয়েছে ভাত, এখানে রয়েছে বকফুলের বড়া, আর এদিকে রয়েছে আলু বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। তো পেট পুজো করে আবার বসে পড়েছি তোমাদেরকে দেখাতে আমি আজকে নিউ মার্কেট থেকে কি শপিং করেছি। আহামরি কিছু শপিং করিনি, আগেই বলে দিচ্ছি। টুকটাক 3-4টে জিনিস আর কি কিনেছি। তো নিউ মার্কেটে গেলে যখন আমি কিছু শপিং করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাই কি কি কিনেছি। ফার্স্টে কিনেছি হচ্ছে গিয়ে এই টি শার্টটা। এটা আমার বেশ ভালো লাগলো, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের টি শার্টটা, খুব ব্রাইট কালারটা। তো এই টি শার্টটার প্রাইসটা বলে দিই, কারণ কি তোমরা আবার না তোমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে এটার কত দাম ওটার কত দাম, সেই জন্য বলেই দিই দামটা। এই টি শার্টটা আমার পড়েছে 150, ঠিক আছে। আচ্ছা, টি শার্টটার পাশাপাশি আমি আমার জন্য ইয়াররিং কিনেছি। এই ইয়াররিংটা খুব সুন্দর, দেখো। এই একটা ইয়াররিং কিনেছি, এটা আরেকটা ইয়াররিং কিনেছি। তো এইগুলোর প্রাইস পড়েছে, গেস করো বলার আগে। আচ্ছা, আমি বলেই দিচ্ছি, এগুলো সব 30 টাকা করে পড়েছে। মানে এই দুলটা তো স্পেশালি 30 টাকা ভাবাই যায় না। তো এটাও 30, এটাও 30, খুব সুন্দর লাগলো ডিজাইন দুটো। তো এই দুল দুটো কিনেছি। আর তোমরা যারা নিউ মার্কেটে গেছো তারা তো দেখেইছো, এরকম টাইপের জুটের ব্যাগ ওখানে প্রচুর বিক্রি হয়। তো এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটার মধ্যে না জিপ দেওয়া আছে, এ দেখো এখানে জিপ আছে। তো এই জুটের ব্যাগটা আমার কাছ থেকে নিল 150। তো এই হচ্ছে আমার নিউ মার্কেটের শপিং। তো নিউ মার্কেটের আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এডিট করে দেওয়ার চেষ্টা করব। বাট নিউ মার্কেটের ভিডিওর আগে আমি অন্য একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে কালকে আমি খুবই স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। তো কি সেই জায়গা সেটা জানার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখো। পরের ব্লগটা মানে যদি না দেখে থাকো তাহলে অনেক কিছু মিস করে যাবে, তাই পরের ব্লগটা দেখো। আর আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেটা এখনও পর্যন্ত যারা ফলো করোনি, যাও গিয়ে ফলো করো। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুকের যে পেজের লিঙ্কটা সেটাও দিয়ে দেবো, প্লাস দেখো এখানে স্ক্রিনেও ফ্ল্যাশ হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।